একজন ইউপি চেয়ারম্যান কত টাকার মালিক হতে পারেন? 1 কিংবা 2 কোটি? কিন্তু না, গেল আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে প্রায় 15,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিন 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধেও। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক গভর্নর আতিউর রহমান সহ 23 জনকে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। লাক মিয়ার লাকি কপাল, ছিলেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে 70 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 15,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় পৃথক 2 মামলা করেছে সংস্থাটি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 55 কোটি 23 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও 49টি ব্যাংক হিসাবে 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ ও 32 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 5 কোটি 90 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং 11টি ব্যাংক হিসাবে 32 কোটি 18 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতাউর রহমান, জনতা ব্যাংকের সাবেক সিইও ডক্টর আবুল বারকাত সহ 23 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।